আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো শত্রুর চোখ ফাঁকি দেওয়ার আমল সম্পর্কে। অর্থাৎ এমন কোন আমল রয়েছে যে আমলটি করলে শত্রু আপনাকে দেখতে পাবে না, আপনি অদৃশ্যভাবে চলাফেরা করতে পারবেন। এক কথায় শত্রুর চোখে ফাঁকি দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন। কি এমন দোয়া রয়েছে, কি এমন আমল রয়েছে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আজকের বিষয় হলো শত্রুর চোখ কিভাবে ফাঁকি দেওয়া যায়। শত্রুর চোখে ফাঁকি দিয়ে আপনি কিভাবে চলাফেরা করতে পারবেন, এ বিষয়ে একটি হাদিস এসেছে। ইবনে কাব সূত্রে বর্ণিত আছে যে এক ব্যক্তি অপর ব্যক্তিকে হত্যার হুমকি দেয়। হযরত ইবনে কাব বর্ণনা করতেছেন যে এক ব্যক্তি অপর ব্যক্তিকে হত্যা করার হুমকি দেয়। এই কথা শুনে একটি আলেমকে জানানো হলো। কি করা যায় পরামর্শ নিলেন একজন আলেম থেকে। তখন ওই আলেম তাকে পরামর্শ দিলেন যে তুমি ঘর থেকে বের হওয়ার পূর্বেই তুমি সূরা ইয়াসিন পাঠ করে বের হবে। এটা তোমার আমলে পরিণত করবে। অর্থাৎ তুমি যখন ঘর থেকে বের হবে তাহলে সূরা ইয়াসিন পাঠ করে বের হও। এরপর সে ব্যক্তি এই আমল করতে শুরু করে দিল। একদিন দেখা গেল কি, সে শত্রুর সামনে দিয়ে চলাফেরা করতেছে, অথচ শত্রু তাকে দেখতে পাইতেছে না। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আমরা যদি শত্রুর চোখকে ফাঁকি দিয়ে চলতে চাই, ইবনে কাবের সূত্রে বর্ণিত যে হাদিস আমরা পেলাম, আমরা যদি নিয়মিত অর্থাৎ সূরা ইয়াসিনের আমলটুকু করতে পারি, অর্থাৎ কোনো কাজে বের হওয়ার পূর্বেই আমরা যদি সূরা ইয়াসিন পাঠ করে বের হই, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। শত্রুর চোখকে ফাঁকি দিয়ে চলাফেরা করতে পারবেন। শত্রুর সামনে দিয়ে হেঁটে যাবেন, আপনাকে শত্রু দেখতে পাবে না ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।